সংকটের মুখে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম বাঁধভাঙনে রীতিমতো আতঙ্কে কাটছে দিন। পাকাপাকি মেরামতের দাবি তুলছেন উপকূলবর্তী বাসিন্দারা। ধীরে ধীরে এগিয়ে আসছে সমুদ্র। খাদের কিনারে কপিল মুনি আশ্রমের অস্তিত্ব। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দারাও। দীর্ঘদিন ধরেই ভাঙনে জেরবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের উপকূলবর্তী অঞ্চল। 2025-এর গঙ্গাসাগর মেলার সময়ও ভাঙনের জেরেই বন্ধ ছিল 2 থেকে 4 নম্বর স্নানঘাট। এবার ভাঙন দেখা দিয়েছে 1 থেকে 4 নম্বর ঘাটে। অভিযোগ, দুর্ভোগ বাড়লেও নেই পাকাপাকিভাবে মেরামতের কোনো তোড়জোড়। এটা আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ আমরা তো সব নদীর তীরবর্তী দোকানদার। জায়গা ছোট হয়ে গেলে দোকান অনেক সমুদ্রে পড়ে যাচ্ছে। এটাকে একটা স্থায়ী নদী বাঁধ তৈরি হলে সবারই উপকার হয়। বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে। আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে পার্মানেন্ট ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন। অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। যেটা যা করলে এই ভাঙনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে। সবাই কিন্তু বোঝেন যে কিভাবে ভাঙনটা রুখতে হবে, কিন্তু এই ভাঙনের একটা জায়গা থেকে মুনাফা নেওয়ার উদ্দেশ্যে ভাঙনটাকে আমরা জিয়ে রেখেছি এবং সেই ব্যবস্থাগুলো আমরা পরপর করছি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার। গঙ্গাসাগর মেলার যে ভাঙন, এই ভাঙন নিয়ে আমাদের সরকার খুবই উদ্বিগ্ন। কি করে এটাকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে যাওয়া যায় তার জন্য যথেষ্ট। চিন্তা করুন, যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে, আর সেখানে এই সাগর দ্বীপের কপিলমুনি মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের বাঁধ করতে পারছে না। এদের হচ্ছে সদিচ্ছার অভাব। আর তাদের মানসিকতা যদি থাকে কাটমানি খেয়ে পকেট ভরাবো, তো কি করে স্থায়ী বাঁধ হবে? পূর্ণিমার ভরা কোটালে ক্ষিপ্র সমুদ্রের গ্রাসে যাচ্ছে সমুদ্রের পার। মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে বর্ষা। এই পরিস্থিতিতে আশ্রমের পাশাপাশি নিজেদের ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠছেন এলাকাবাসী। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।